আচ্ছা, আপনারা সব কারা? তুমি কি আমাদের চিনতে পারছো না? চেনার মতো কোনো ঘনিষ্ঠ সম্পর্ক কি আপনাদের সঙ্গে আমার আছে? নিশ্চয়ই আছে, নইলে তুমি এ বাড়িতে এলে কেন? না মানে এ বাড়ি থেকে আমার কাছে রোজ চিঠি যেত, সেই সূত্রে জেনেছি এটা আমার বাড়ি, তাই এসেছি। কিন্তু আমি ছোটবেলা থেকে চিনি হোস্টেল, বোর্ডিং, পাটনা, দার্জিলিং, শিশু সদন এইসব। আমাকেও তুমি চেনো। চিনি। মাঝে মাঝে তোমার সঙ্গে মিশনে দেখা করতে যেতাম, কয়েকবার তোমাকে আমরা এ বাড়িতে নিয়েও এসেছি। কেন এসেছেন? সন্তানকে কাছে পেতে প্রত্যেক মায়েরই ইচ্ছে হয়। মা? আপনি আমার মা? হ্যাঁ। কিন্তু আমি যে বাঙালি, আপনাকে দেখে তোমার বাঙালি বলেই মনে হচ্ছে। আমিও বাঙালি। বাঙালি, হাতে শাখা নেই, কপালে সিঁদুর নেই, মেন্ডের মতো পোশাক, বচ্ছার চুল। এই যদি কোনো বাঙালি মায়ের রূপ হয়, তাহলে তো আজ থেকে কোনো বাঙালি ছেলে তার মাকে মা বলেই ডাকবে। শিক্ষিত ছেলে হয়ে মাকে বিদ্রুপ করা তোমার সাজের অনির্বাণ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি লোকটা কি? আমাকে তুমি চিনতে পারছো না? সম্পর্কিত মানুষকেই মানুষ চেনে। আপনি? আমি তোমার জন্মদাতা বাবা। হ্যাঁ, এই পৃথিবীতে যখন জন্মেছি একজন জন্মদাতা আমার নিশ্চয়ই আছে। সে যদি আপনি হন, আপনারও তো একজন জন্মদাতা আছে। হ্যাঁ, আছে। কোথায় তিনি? না, তুমি মানে তুমি তিনি আমাদের দেশের বাড়িতে থাকেন আর কি। তোর দিকে আপনার অপ্রতিভ ভাব থেকে মনে হচ্ছে আপনার বাবার সঙ্গে আপনার কোনো যোগাযোগই নেই। বাবা বাবা বাবা, অদ্ভুত আমাদের বংশের ধারা। আপনি জানেন না আপনার বাবার কথা, আমি জানি না আমার বাবার কথা। কি বড় রকমের কোনো অসুখ করেছিল হঠাৎ প্রশ্ন, মানে আপনি জানতে চাইছেন আমার মাথায় বড় ধরনের কোনো গোলমাল আছে কিনা? ছোটবেলা থেকে আমি একটা মারাত্মক অসুখে ভুগছি, আর যত বড় হচ্ছে অসুখটা আমার ততই বেড়ে চলেছে। আচ্ছা, এই যে আপনি লোকটা আমাকে এয়ারপোর্ট থেকে সাথে করে নিয়ে এলেন, আপনি কে বলুন তো? মানে আমার কে হন? আমি তোমার মামা। মামা? মানে তোমার মায়ের মামাতো ভাই। ও আচ্ছা, মামা। তা কোন মামা? কংস মামা না কাল নেমি মামা? ধ্রুব সত্য মামা। তার মানে আপনার মধ্যে কোনো মিথ্যে নেই। ঠিক আছে, আপনাকে আমি আপনি বলবো না, আপনাকেই আমি তুমি বলবো। আমাদেরকেও তুমি করে বলো। মা বাবার সঙ্গে কেউ আপনি আগে করে কথা বলে না। ইনি তোমার বাবার বন্ধু বীরেশ্বর কাঞ্জিলাল। নমস্কার। আপনার নামটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। হবেই তো। আমি আর তোমার বাবা দুজনে অভিন্ন হৃদয়ের বন্ধু। উৎসব অনুষ্ঠান থেকে যাবতীয় পারিবারিক ব্যাপারে আমাদের একজন ছাড়া চলে না। আর এই হচ্ছে বৈশালী, কাঞ্জিলালের একমাত্র মেয়ে। বৈশালীর কথা তোমাকে চিঠিতে আমি অনেকবার লিখেছি, ওর সঙ্গে তোমার ভবিষ্যৎ সম্পর্কের কথা জানিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সেই বৈশালী দেবী। হ্যাঁ, সেবার আপনি যখন দার্জিলিং থেকে 3 দিনের জন্য এসেছিলেন, আপনার সঙ্গে কিন্তু আমার আলাপ হয়েছিল। অবশ্য তখন আমি ছোট ছিলাম। না না না, আমার তো মনে হচ্ছে তখন আপনি ছোট থেকে আরো বড় ছিলেন, এখন বড় হয়ে আরো ছোট হয়ে গেছেন। বাড়িতে ঢুকে মামার মুখে শুনলাম এখানে আমাকে খুশি করবার জন্য, আমার মনোরঞ্জনের জন্য নাকি নানান রকম আয়োজন করা হচ্ছে, এমনকি যৌবনের যুবতীর সঙ্গে। তা ড্যান্স করতে জানেন? বল ড্যান্স? ডান্স? হ্যাঁ, সাহেব পরিবেশে যখন এসেছি, ড্যান্স কিংস এগুলো না হলে নিজেকে কেমন বেকার জানি জানি। জানেন? দেখি কেমন জানেন। আসুন। বুঝতে পেরেছি, মনে হচ্ছে অনেক গুণে গুণী। আচ্ছা, আপনার কখন কি দরকার আপনি কিন্তু আমাকেই বলবেন। আপনার টাকা সুবিধার জন্য আমি না না না, একসঙ্গে এত এগোবেন তাহলে আপনার প্রতি আমার আকর্ষণটা কমে যাবে। মানে প্রেম ভালোবাসা হঠাৎ জমিয়ে তুললে কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ এসে আবার হঠাৎ বন্ধ। ঠিক আছে, আমি তাহলে পরে আসবো। সেটাই ভালো। ও সরি 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 সরি, নমস্কার। এরাই উঁচু সমাজের সভ্য শিক্ষিত মানুষ। এদের প্রেম প্রীতি ভালোবাসা প্রিয়জনের প্রতি অনুরাগ সব